এই শব্দটা তো চিন্তা করে না। চিন্তা করলে তো সারাদিনে একবার হলেও পড়তো, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সারাদিনে একবার হলেও পড়তো, একবারও তো পড়ে না, শিখেও তো না। অথচ ইরান তুরানের কাহিনী সারাদিন পড়ে, সারাদিন শিখে, দুনিয়া শিখতেছে, বুড়া বয়সেও ডিগ্রি নিতেছে। বহুত মানুষ পাওয়া যাবে বুড়া হয়ে গেছে এখনো ডিগ্রি চলতেছে, না চলে না? ডিগ্রি নেয় না? কয়জনের নাম নিব বাংলাদেশে যে বুড়া বয়সে ডিগ্রি নিছে? অথচ দুনিয়ার ডিগ্রি নিতেছে, অথচ যেটা শিখার দরকার ছিল ওটা শিখে না। ওটা শিখে না। রাগ হয়ে যান না, দুনিয়া উচ্চারণ করতে করতে জিহ্বা এতটুকু ব্যাকা হয়ে গেছে এখন আর আরবি উচ্চারণ হয় না, কোরআন হাদিসের সঠিক উচ্চারণ হয় না, দোয়া কালাম সঠিক উচ্চারণ হয় না, এমনকি কলেমা পর্যন্ত সঠিক উচ্চারণ হয় না। দুনিয়া এত উচ্চারণ করছে জিহ্বা ব্যাকা হয়ে গেছে, এখন কলেমাও সহি উচ্চারণ করতে পারে না। সমগ্র সৃষ্টির সামনে লজ্জিত হওয়ার চেয়ে একজন ওস্তাদের সামনে লজ্জিত হওয়া অনেক মামুলি, অনেক কম। কিন্তু বাবে এই বয়সে কার সামনে যে লজ্জিত হব? হুজুরের সামনে লজ্জিত হব? একদিন তো সমগ্র সৃষ্টির সামনে লজ্জিত হইতে হবে। সমগ্র সৃষ্টির সামনে ঘোষণা দিবে, সাকিয়া ফলান উবনু ফলান, অমুকের বেটা অমুক অসফলতা অর্জন করছে। কি কি কারণে করছে ওইটাও খুলা খুলা বলবে। এমন না এতটুক বইলা ক্ষান্ত থাকবে না, কারণগুলা দর্শাবে। কি কি কারণ? কারণগুলা দর্শাবে। ওই দিন লজ্জা কোথায় যাবে? ওই দিন তো লজ্জায় নিজের হাত নিজে চাবাবে। এই জন্যই তো কোরআন বলে ওই দিন চিৎকার দিবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা, হায় দুনিয়ায় যদি অমুকের কাছে যাইতাম তাহলে মনে হয় আজকে এই লজ্জা দেখতে হইতো না। কিন্তু আজকে তো আমাদের সমাজের লোক বয়স্ক হইলে লজ্জা করে যে হুজুরের সামনে যামু অশুদ্ধ সব জিনিস নিয়া, হুজুর কি ভাববে এত বয়স হয়ে গেল এখনো কলেমা সহি না। তা আজকে তো আপনি একজনের সামনে লজ্জিত হইতেছেন, কালকে তো পুরা সৃষ্টির সামনে হইতে হবে। ওই দিন কি করবেন? ওই দিনের লজ্জাটা বড় না আজকের লজ্জাটা বড়? কিন্তু কেউ তো ভাবে না, কেউ তো যায় না, কেউ তো শিখে না। যেটা বুঝাইতেছিলাম যে মানুষ সমস্যায় জর্জরিত, কিন্তু সমাধান খোঁজে, সমাধান করতে চায় বিবেক বুদ্ধি বিদ্যা প্রচলনের মাধ্যমে, আর সমাধান খোঁজে বস্তুর ভিতরে, বস্তুর ভিতরে সমাধান খোঁজে। অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়ে যিনি কাছে, আনা খায়রুল লাকা মিন কুল্লি শাই, যিনি বলতেছে আমি তোমার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। আবার এমন হিতাকাঙ্ক্ষী যে এমন গোপনতা বজায় রাখবে, গোপনতা রাখবে, গোপনতা। হাদিসে তো আছে সত্য কথাই, কত বন্ধুই তো বন্ধুর রাজ সাক্ষী হয়ে দাঁড়াইল, বন্ধুই বন্ধুর বিরুদ্ধে, নাই নাকি? ব্যাপারে তো দেখতেছি
মিডিয়ায় চলে যাবে, তারপরও বলতেছি। 2 দিন আগেই তো দেখলাম তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে। সারাদিন তেল মারতো, কালকেই তো দেখলাম কোর্টে দাঁড়াইয়া সেই স্বৈরাচার বলতেছে। আমার চেয়ে তো মিডিয়া আপনারা বেশি দেখেন। গতকালকে না হোক, গত পরশু দিন হবে, মিডিয়ায় দাঁড়াইয়া ওই মহিলাই বলতেছে যে স্বৈরাচার, অথচ তেল মারতে মারতে 2 দিন আগে তেলের দাম বাড়ায় দিছে। বড় কাছের লোক ছিল, বড় ফুলছে বড় ফলছে, কিন্তু এত ঘনিষ্ঠ লোকটা এত বড় দুশ্মন কি হয়ে দাঁড়াইলো যে কোর্টে দাঁড়ায় বলতেছে স্বৈরাচার। হাদিস বলছে মানুষকে বেশি ভালোবাসো না, কারোর সাথে অতি মাত্রায় বন্ধুত্ব করো না। আসা আইয়াকুনা আদৌ আম্মা, হতে পারে কোনো একদিন দুশ্মন হয়ে যাবে, তোমার রাজ সাক্ষী হিসাবে তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আবার বলছে বেশি দুশ্মনীও কারোর সাথে করো না। আসা আইয়াকুনা আহাব্বাম্মা, হতে পারে একদিন তোমার জিগরি দোস্ত হয়ে যাবে, তখন দেখলেই মনে উঠবে হায় হায় এত দুশ্মনী, আজকে তো এত বন্ধুত্ব। দুইজন দুইজনরে দেখা বন্ধু হওয়া সত্ত্বেও ভিতরে ভিতরে লজ্জা পাবে না? পাবে না? ইসলাম সত্য কথা শিখাইছে। আল্লাহ তো শুধু হিতাকাঙ্ক্ষী না, এরকম হিতাকাঙ্ক্ষী যে কোনোদিন বেদের কথা কাউকে বলবে না। নাহলে কবি কেন বলতেন मांगो उसी से जू ना कहे किसी से। মানুষের কাছে বেশি দিন পাইলে, বারবার চাইলে, বেশি দিন চাইলে মানুষ ভিক্ষুক হিসাবে আখ্যায়িত করবে। লোকটা ভিক্ষুকের স্বভাবের লোক, কিন্তু আল্লাহর কাছে যত চাবে আল্লাহ কাউকে বলবে না যে এটা ভিক্ষুক স্বভাবের লোক, কাউকে বলবে না, কাউকে বলবে না। এই জন্যই তো কবি লিখছে মাঙ্গো উসি সে জু না কাহে কিসি সে। মনীষীরা বড় ভাইবা চিন্তা বলেন। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ সমস্যায় জর্জরিত, কিন্তু সমাধান তালাশ করে বস্তুর ভিতরে সমাধানের পন্থা ভাবে বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, এই দুনিয়ার সাধারণ বিদ্যা দ্বারা। জেনারেলের অর্থটা কি? হ্যাঁ, ডিকশনারিতে কি বলে জেনারেল অর্থ কি? ও মেজর জেনারেল। জেনারেল শুনেই ভাবছেন মেজর জেনারেল, ঠিক না? চিফ অফ দ্য স্টাফ। জেনারেল অর্থ সাধারণ, মানুষের একটা অঙ্গই তো অসাধারণ। ও সাধারণ বিদ্যা দিয়ে অসাধারণকে কি করে সমাধান করবে? আমাকে যুক্তি দিয়ে বুঝান, দলিল বাদ দেন, যুক্তি দিয়ে বুঝান। একটা চক্ষু অসাধারণ, আপনি সাধারণ বিদ্যা দিয়ে এটা বুঝবেন কি করে? কান অসাধারণ, আপনি সাধারণ বিদ্যা দিয়ে এটা বুঝবেন কি দিয়া? নাক কান গলা অসাধারণ, এটা আপনি সাধারণ বিদ্যা দিয়ে বুঝবেন কি করে? আমার যুক্তি দিয়ে বুঝান, নাইলে সাধারণের জেনারেল এটা ডিকশনারিতে অর্থ চেঞ্জ করে দেন। অর্থ তো চেঞ্জ করতে পারবেন না, সাধারণই রাখতে হবে। তাহলে সাধারণ জিনিস দিয়ে অসাধারণ বোঝে কি করে? মনে হয় বুঝাইতে পারি না। তাহলে যেই অসাধারণকে অস্তিত্ব দিয়েছেন, ডিজাইন করছেন, ওনাকে জিজ্ঞেস করেন। উনি আরো বড় অসাধারণ, যিনি আউয়াল, যিনি আখের, যিনার কোনো সীমানা নাই, কোনো পদের শুরুও নাই, শেষও নাই।
99 না অগণিত পদের মালিক যিনি, ওনাকে জিজ্ঞেস করেন। ওনাকে তো জিজ্ঞাসা করতে চায় না, ফট করে তো বইলা দেয় মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। ফট করে তো বইলা দেয় আমরা কি কম পড়ালেখা করছি। বললে তো বলা যায় তুমি ঘোড়ার ডিম করছো, সূরায়ে ফাতিহাই তো সহি না, বিসমিল্লাহ তো সহি না, কলেমাটাও তো শুদ্ধ পড়তে পারো না, জানোই তো না কোনটা কতটুক টানতে হয়, কোন শব্দ কোন জায়গার থেকে উচ্চারণ করতে হয়, এটাও তো জানো না। বললেই তো ফেলে আমাকেও কি শিক্ষা দীক্ষা কম? বরং মজাক উড়ায়, মজাক। তো কোরআন এটার জবাব 1400 বছর আগে দিছে, আমাদের জবাব দেওয়ার দরকার নেই। কোরআন জবাব দিছে। কোরআন হাদিস নিয়ে যারা মজাক উড়ায়, দিনী শিক্ষিতদেরকে নিয়ে যারা মজাক উড়ায়, ওদের জবাব কোরআন দিয়ে দিছে, আমাদের জবাব দেওয়ার দরকার নাই। এই জন্যই তো দেই না। ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, 1400 বছর আগে জবাব দিছে। আজকে মজা নাও, কালকে আমরা মজা নিব। আমরা মজা নিব। আমাদের যুগে যারা যারা ছিল, যাদের নাম আমাদের মুখস্থ আছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি জান্নাত নসিব করে তো জান্নাতে যে মজা নিবে ডেলি। বলবে মা সালাকাকুম ফি সাকার, এটাও কোরআন বলে দিছে। এইখানে কেমনে আসলেন? আপনাদের বাড়ির সামনে দিয়েও তো যাওয়া যেত না, আধা বেলা খোলা থাকতো, আধা বেলা বন্ধ থাকতো। আধা দিন বন্ধ রাস্তা, আধা দিন খোলা, সামনে দিয়েও যাওয়া যেত না। গার ফিরাইয়া তাকাইলেও বলতো এদিকে তাকাও কি। মজা নিবে তখন, খুব মজা নিবে। বলবে এখানে গেলেন কি কইরা, তখন জবাবও দিতে বাধ্য হবে। আর এলোমেলো জবাব চলবে না, সঠিকটা দিবে। লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার মনে আছে আমি বাড়িদারা এক মসজিদে সময় লাগাইতে গেছিলাম, ফজরে দেখি কোনো মুসল্লি নাই। আমি জিজ্ঞেস করলাম মাগরিব এশায় তো ভালো মুসল্লি দেখলাম, ইমাম সাহেবকে ফজরে মুসল্লি নেই কেন? কারণ ওনাদের সিকিউরিটির প্রবলেম আছে। ঠিক আছে, অথচ বাড়ির থেকে মসজিদ উজু করে যে মসজিদের দিকে যায়, ও যেন এহরাম বান্দা হজের দিকে যাইতেছে। মারা গেলে বাধা বিপত্তি ব্যতীত জান্নাত, ডাইরেক্ট জান্নাতে যেয়ে পৌঁছবে। আর ও বলতেছে সিকিউরিটি নাই। কি নাই? সিকিউরিটির অভাব। অবস্থা ভালো না তো, এই জন্য সিকিউরিটির অভাব, ফজরে আসে না। তো বলে কখনো আসে না, শুধু জোহর আসর মাগরিব এশায় আসে কিছু লোক, বাকি জুমায় আসে, ফজরে আসে না, কেউ আসে না। বাবার বিষয়, বাবার বিষয়, ওর সিকিউরিটির অভাব। এর অভাব, অথচ টাকার পাহাড়। ইচ্ছা করলে ফজরে একটা গানম্যানও রাখতে পারে, যে তুই ফজরে আইসা নিয়ে যাবি, ফজর নামাজ পড়া বাসায় দেওয়া যাবে। না, সিকিউরিটির অভাব, এই জন্য আসে না। কত মানুষই তো নিজের ঘরের ভিতরে মারা গেল, ঠিক না? না মারা গেল না? ওর ঘরের ভিতরে সিকিউরিটি কি? ও আজরাইল ঘরে ঢুকতে পারবে না। হ্যাঁ, কেন না? বিদেশি ডোর তো, বাংলাদেশ থেকে তো ডোর আয়না লাগায় নাই, দরজা তো সব বিদেশ থেকে ইনপুট করা। সিসি ক্যামেরা লাগানো, ঠিক না? নিচে সিকিউরিটি গার্ড আছে, ঠিক না? আজরাইলটা ঢুকলে গেলেই জিজ্ঞাসা করবে কোত্থেকে আসছেন, কার কাছে যাবেন, এইখানে আগে লেখেন, সিগনেচার করেন, তারপরে না আজরাইল ঢুকবে, ঠিক না? হ্যাঁ,
হেলিপ্যাডও তো বাড়ির উপরে আছে, আর আগে উনি হেলিকপ্টারে উঠে চলে যাবে, আজরাইল পাবে না, ঠিক না? আজরাইল তো ইদানিং প্লেনের ভিতর থেকেও মানুষ নেওয়া শুরু করছে। গত মাসেই তুর্কি পাইলট মারা গেছে প্লেনের ভিতরে, পড়েন নাই? না মনে হয় পড়েন নাই। দেশেরটা পড়েই তো সময় পান না, বিদেশেরটা কখন পড়বেন, ঠিক না? আমি বাঁচাইয়া দিতাম। কারুনের ব্যাপারে বলছিল, কারুন অনেকবার মুসা আলাইহিস ইসলামকে বলছিল মুসা বাঁচা, আল্লাহ বলছে বিইজ্জতি লাউ ক্বালা লি মাররাতান ওয়াহিদা, মুসা যদি আমাকে একবার বলতো আল্লাহ বাঁচায়া দেন, আমি বাঁচায়া দিতাম। আমার তো মনে ওটা একটা কাহিনী, না জানি আবার কোন দিকে চলে যায় মিডিয়ায়। 2020-এ একজনে বলছিল ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, পুরা প্রপার্টি লিখে দিয়া দিব। ওই সময় যদি উপরের দিকে চেয়ে বলতো মালিক আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি পুরা প্রপার্টি তোর জন্য দিয়া দেব, আমার মনে হয় ওই সময় ভেন্টিলেটর থেকে লাফ দিয়া খাড়াইয়া যেত। মানুষ তো আল্লাহর কাছে চায় না। ওই যে বললাম না, সমাধান দেখে আসবাবে, পন্থা তালাশ করে বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা, সামাজিক প্রচলন দ্বারা, সামাজিক প্রচলন দ্বারা বিবেক বুদ্ধিকে খাটায়, বিবেককে খাটায়, বুদ্ধিকে খাটায়, বিদ্যাকে খাটায়, নিজের দেমাক লড়ায়, দেমাককে খাটায়। কিন্তু একটু আগে বললাম না, দুনিয়ার পিএইচডি বলেন আর বিদ্যাসাগর বলেন, সবগুলা সাধারণ। কি সবগুলা কি? আর এক একটা অঙ্গ অসাধারণ। অসাধারণ দিয়া সাধারণ দিয়া অসাধারণ বুঝবেন কি করে আপনি? বোঝা গেল তো আপনার মতো, আপনার আমার মতো বেউকুব কেউ নাই। এই জন্যই তো হাদিস বলছে আল্লাহ আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়া। কুরআন বলতেছে আফারাইতাল্লাযীনা ইয়াত্তাখিযু আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি ওদেরকে দেখছেন? এটা লজিকলি যুক্তিসঙ্গত। সাধারণ দিয়ে অসাধারণ বুঝতে যায় কি করে? অসাধারণ তো বুঝবে যিনি ডিজাইন করছে, ওকে জিজ্ঞাসা করে, ওকে জিজ্ঞাসা করবে, ওই সত্তাকে জিজ্ঞাসা করবে। এই জন্যই তো সমাধানের জন্য আমল দিছিলেন। মানুষের সমস্যায় জর্জরিত হবে বিদায় সমাধানের রাস্তা দিছিলেন। সমাধানের চতুর্মুখী প্রয়োজনে মানুষ জর্জরিত, এরকম বিভিন্ন সমস্যায়ও মানুষ জর্জরিত। মানুষের চাহিদার অভাব নেই, কিন্তু দুঃখের বিষয় হলো প্রয়োজন মিটবে কিভাবে, চাহিদা মিটবে কিভাবে, এটাই মানুষ শিখতে চায় না, বরং নিজের বিবেক বুদ্ধিকে বিদ্যার মাধ্যমে এটাকে সমাধান করতে চেষ্টা করে। সত্য এটাই। হয়তো জানা নাই বিদায় হয়তো বুঝে আসবে না। বলে জালে মাছ আটকায় কখন? জাল কিন্তু আড়াআড়ি পাতা থাকে, মাছ দুই দিক থেকেই আসে। জালটা যখন মাথায় লাগে তখন ল্যাস দিয়ে বাড়ি দেয়, ওই বাড়ি দিতে যাই ল্যাস জালে পেঁচায়, ওটাকে ছোটানোর জন্য মাথা দিয়ে বাড়ি দেয়। আস্তে আস্তে দেখা যায় পুরা জালটাই শরীরে পেঁচায়া যায়। আমাদেরও এরকমই, আমাদেরই এরকমই। বিবেক বুদ্ধি বিদ্যা দিয়া যখন মানুষ সমস্যাকে সমাধান করতে চায়, প্রয়োজনকে মেটাইতে চায়, চাহিদাকে পুরা করতে চায়, তো সমস্যার মাত্রা বাড়তে থাকে।
মানুষ এরকমই জালে পেঁচাইতে থাকে, মউত পর্যন্ত প্রয়োজনের জালে আবদ্ধ থাকে। মউত চলে আইসা সমাধান ঘটায় দেয়, কিন্তু প্রয়োজন মিটার আকাঙ্ক্ষা দিলে থেকেই যায়। চাহিদা মিটানের আকাঙ্ক্ষা দিলে থেকেই যায়। এক শূন্যতা নিয়েই কবরে চলে যায়। ভাবলে দেখা যাবে এটাই চিরসত্য। কেননা মানুষ তার প্রয়োজনকে, চাহিদাকে, ইচ্ছাকে, সবকিছুকে সমাধান করতে চায় বিবেক, বুদ্ধি, বিদ্যা, সামাজিক রীতি নীতি, প্রচলন দ্বারা। কিন্তু কেউ জিজ্ঞাসা করতে চায় না, কেউ ভাবতেও চায় না মানুষ নামের মেশিনটা তো কারো না কারো আবিষ্কার। কেউ না কেউ এটাকে আবিষ্কার করছে, কেউ না কেউ এটাকে অস্তিত্ব দিছে। মুসলমান হিসাবে তো এই কথা স্বীকার করি যেটাকে আল্লাহ অস্তিত্ব দিছেন। আল্লাহর এটার আবিষ্কারক, ডিজাইনারও আল্লাহ, মানুষকে ডিজাইন করছে, ডিজাইনারও আল্লাহ, আবিষ্কারকও আল্লাহ, অস্তিত্বদাতাও আল্লাহ। নাহলে মানুষ বিবেকই প্রেশান, মানুষের বুদ্ধি প্রেশান, তারপরও বোঝে না। শত শত না হাজার হাজার ডাক্তার মিলা যারা নিজেদেরকে বড় আপডেট মনে করে, বড় শিক্ষিত মনে করে, বড় এডুকেটেড মনে করে, সমাজের বড় লেভেলের লোক মনে করে, কিন্তু আজকে পর্যন্ত একটা চোখের কিনারা খুঁজে বাহির করতে পারে না। চোখের গবেষণার সমাপ্তি ঘটাইতে পারে নাই। তাহলে একটু বিবেকে দিয়ে চিন্তা করা উচিত যে যেই আল্লাহ চোখের ভিতরে এরকম জিনিসকে ফিট করছেন এতটুক জায়গার ভিতরে, যেটা লক্ষ লক্ষ ডাক্তার 2-4 দিন না, 200 বৎসর ধরে, 200-400 বৎসর ধরে গবেষণা করা কিনারা বাহির করতে পারে না। উনি কত বড় ডিজাইনার, একটু ভাবা উচিত যে উনি কত বড় ডিজাইনার, কত বড় আবিষ্কারক, কত বড় অস্তিত্বদাতা। এরকম শুধু চোখ না, একটা মানুষ হইলে লম্বা কতটুকু হয়? 7 ফিট। সব অঙ্গেরই তো ডাক্তার আছে, আর একজন তো নাই। প্রত্যেক অঙ্গের ডাক্তার গলি গলি পাওয়া যায়, প্রত্যেক ক্লিনিকে পাওয়া যায়, প্রত্যেক হাসপাতালে পাওয়া যায়, প্রত্যেক বাজারে পাওয়া যায়। সারা দুনিয়ায় কত লক্ষ অঙ্গের ডাক্তার, এক এক অঙ্গের। ডিগ্রি পড়তে গেলে 10 মিনিট লাগে, এক এক অঙ্গের ডাক্তারের ডিগ্রি পড়তে গেলে লিখতে লিখতে পৃষ্ঠা শেষ হয়ে যায়। আর যদি বলা হয় যে এতদিন, এত শত বৎসর তোমরা অঙ্গগুলা নিয়ে গবেষণা করতেছো, মাত্র 7 ফিটের একটা মানুষ, এইখানে 7 ফিটের কেউ নাই, 6-6.5 ফিট, কিন্তু কোনো কুল কিনারা পায় না, পাই না, পাবেও না। দুনিয়া শেষ হয়ে যাবে, ডাক্তাররা কোনো অঙ্গের কিনারা খুঁজে পাবে না যে এটা শেষ কোথায় হলো। যে আল্লাহ এরকম ডিজাইনার, এরকম গবেষক, এরকম আবিষ্কারক, এরকম অস্তিত্বদাতা,
ওই আল্লাহকে তো জিজ্ঞাসা করা উচিত ছিল যে আমার সমস্যাগুলো আমি সমাধান কি দিয়া করব। আমি তো সমস্যায় জর্জরিত, দিন রাত নতুন নতুন সমস্যা মানুষের সামনে আসতেছে। আরে যারা চিনে না ঠিক আছে, মুসলমান তো আল্লাহকে চিনে, সে তো আল্লাহকে স্বীকার করে, সেও তো জিজ্ঞাসা করে না। সেও তো বিজাতির মতো যারা চিনে না তাদের পিছে দৌড়াইতেছে, তাদের রূপরেখায় নিজেকে সাজাইতেছে, ভাবতেছে সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, সমস্যার সমাধান হবে, মৌত সেই সমস্যার সমাধান করে দিবে। দুনিয়ার সমস্যার সমাধান হবে, আরেক সমস্যায় যা পড়বে। সত্য এটাই। যেটা কিতাবে লেখা পাওয়া যায়, বহুতবার শুনাইছি, এখনো শুনাইতেছি। মৃত্যুর সাথে সাথে ফেরেশতা বলবে জালাল ইশতেগাল বাকিয়াল ওয়াবাল, তোমার দুনিয়ার সমস্যা শেষ, কিন্তু আখেরাতের সমস্যা সব তোমার সামনে অপেক্ষা করতেছে, আরেক নতুন সমস্যায় পড়বে, যেটা সমাধান কোনোদিন হবে না। কেউ কইরা দেওয়ার সমর্থ রাখে না। জীবিতরা কোনোদিন সমাধান করতে পারবে না। আর সত্য তো এটাই, মানুষই সবচেয়ে অকৃতজ্ঞ। আল্লাহরও অকৃতজ্ঞ, আপনজনদেরও অতিকৃতজ্ঞ। এইখানে যারাই আছে, বিছনায় যায় কখনো চিন্তা করে না যে আমি এত আরামে ঘুমাবো, বাবা জানি কবরে কেমন আছে। এই শব্দটা তো কেউ বিছনায় যায় চিন্তা করে না। মা জানি কবরে কেমন আছে।